আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট বিকেলের একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা কিন্তু ছোট হতে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, নিয়ে নিচ্ছি একটি পাকা কলা। আর কলাটা খুব ভালো পাকা হলে কিন্তু এই নাস্তা বানানোর জন্য ভালো হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। ডিম আর কলা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। 2 টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে নিলাম। ডিম আর কলার সঙ্গে চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। তো 1/4 কাপ পরিমাণের দিয়ে নিয়েছি। চাউলের গুঁড়া দিয়ে দিলাম 1/4 কাপ, আর 1/2 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিলে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে। চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটা ভালো করে ডো মেখে নেব। কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার কারণে কিন্তু ডো মাখার সময় হাতের মধ্যে আঠালো ভাবটা কমে যাবে। খুব ভালোভাবে আমি ডোটা মথে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তা বানানোর জন্য কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি হাতের মধ্যে নেওয়ার পরে রাউন্ড করে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ডিজাইন করে নিলাম। একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর তেলটা হালকা গরম করে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম। যখন একটু শক্ত হয়ে আসছে তখন কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, যেহেতু সফট। উল্টে পাল্টে আমি দুই পাশেই ভেজে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা খেতে যেমন মজার, আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়। নাস্তার ভেতরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি, আর ভেঙে দেখালেই কিন্তু বুঝতে পারবেন এটা ভেতরটা কতটা সফট হয়েছে, আর উপরটা ছিল ক্রিস্পি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।